নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। মিমি রয়েছে আপনাদের সঙ্গে। ঘড়িতে এখন রাত 8টা বাজে, আর মানেই সব খবর সরাসরি রিপোর্টারের মুখ থেকে। শুরু করছে দুয়ারে রিপোর্টার। শুরুতে এই যে ছবিটা আপনাদেরকে দেখাবো, চন্দ্রকোনার বন্দিপুরায় ধরা পড়েছে এই ছবি, সিসি ক্যামেরার ফুটেজ। দেখুন, মহিলারা ঢুকছেন লাইন দিয়ে, আর তারপরই একই কাণ্ড। যাকে এভাবে বেধড়ক মারা হচ্ছে, যার চুলের মুঠি ধরে কিল চড় মারা হচ্ছে, তিনি হচ্ছেন পঞ্চায়েত প্রধান। চন্দ্রকোনার বন্দিপুরে পঞ্চায়েত অফিসেই এই ঘটনা। মহিলারা ঢুকে মারছেন কাকে? তিনি হচ্ছেন মহিলা পঞ্চায়েত প্রধান। শুধু মারি নয়, টেনে হিচড়ে তাকে বের করে নিয়ে আসা হলো বাইরে। পঞ্চায়েত অফিসেই আক্রান্ত প্রধান। ব্যাপক মারধরের এই ছবি ধরা পড়েছে সিসি ক্যামেরায়। কিন্তু কেন এরকম একটা ঘটনার নেপথ্যে কি কারণ, কথা বলবো সুকান্ত আমাদের প্রতিনিধির সঙ্গে। সুকান্ত, কেন এরকম পরিস্থিতি? দেখো মিমি, চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের যে ব্লক সভাপতি হীরালাল ঘোষ এবং ওই চন্দ্রকোনার বিধানসভার বিধায়ক অরূপ ধাড়া, এই দুজনের মধ্যে দীর্ঘদিনের একটা খারাপ সম্পর্ক রয়েছে এবং দুই অনুগামীদের মধ্যে গোষ্ঠীকন্দল মাঝে মধ্যেই আমরা নিউজ 18 বাংলায় দেখিয়েছি। সেই ঘটনারই একটা পুনরাবৃত্তি হয়েছে চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের বান্দিপুর এক গ্রাম পঞ্চায়েতের প্রধান পিঙ্কি দোলই। আজকে যখন ছিলেন তিনি পঞ্চায়েত অফিসে, সেই সময় বেশ কিছু মহিলা যে তার অফিসে অতর্কিতে আক্রমণ চালায়, চুলের মুঠি ধরে তাকে মারধর করা হয়, কিল চড় ঘুষি। শুধু তাই নয়, সেই অফিস থেকে তাকে টেনে হিজড়ে বের করে নিয়ে যাওয়া হয় গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের বাইরে, এবং সেখানে নিয়ে যেয়েও তাকে ফেলে তার লাথি ঘুষি মারা হয় বলে অভিযোগ করছেন পিঙ্কি দোলই। তিনি অবশ্য দাবি করেছেন পুরোটাই। তুমি আমাদের সঙ্গে থাকো, আমরা একবার শুনি সুকান্ত, যে পিঙ্কি দোলই এই পঞ্চায়েত প্রধান তিনি কি দাবি করছেন। তিনি বলছেন তিনি প্রতিবাদ করেছিলেন, তিনি দুর্নীতির প্রতিবাদ করেছিলেন, আর সেই কারণেই এই রকম পরিস্থিতির শিকার হতে হলো তাকে। শুনুন। হীরালাল আমাকে ওই পদ থেকে সরাবে, আমাকে একদম সহ্য করতে পারে না সে। তার সঙ্গে সহমত হতে হবে। তার সঙ্গে যদি আমি মদ দিয়ে কাজ করি, তার কথা শুনি, আমি তার কথা শুনিনি। চুরি করতে হবে, হ্যাঁ, তলাবাজি সে করতে আসবে অফিসে, সেইটি আমাকে মেনে নিতে হবে প্রধান হয়। আমি সেটি মানিনি, আমি প্রতিবাদ করেছি বলে তাই আমার আজকে এই দশা। সুকান্ত আমাদের সঙ্গে রয়েছেন। সুকান্ত, এই যে মানে তৃণমূলের গোষ্ঠী কোন্দলের তো একটা নতুন মাত্রা, একটা নতুন ছবি দেখা যাচ্ছে, নেতৃত্ব কি বলছেন? একদমই। দেখো, এই নিয়েই আমরা হীরালাল ঘোষের সাথে যোগাযোগ করেছিলাম। তিনি অবশ্য সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন এবং চন্দ্রকোনার বিধায়ক অরূপ ধাড়ার বিরুদ্ধেই তিনি অভিযোগের তীর ছুড়ে দিয়েছেন। কিন্তু অরূপ ধাড়া যেটা জানিয়েছেন যে এই ঘটনাকে কোনো মতেই মেনে নেওয়া যায় না, থানায় অভিযোগ করা হবে এবং প্রত্যক্ষ যারা দোষী তাদের কঠোর শাস্তির দাবি করছেন, এবং তিনি রাজ্য নেতৃত্ব পর্যন্ত এই বিষয়টি জানাবেন। অবশ্যই জানিয়ে রাখি, চন্দ্রকোনার এই যে বান্দিপুর এক গ্রাম পঞ্চায়েত, এই গ্রাম পঞ্চায়েতের সিসি ক্যামেরায় যে ছবি উঠে এসেছে, সেই ছবি এক কথায় মানে আতঙ্ক সৃষ্টি করার মতো। কারণ মহিলা প্রধান সেই প্রধানকে এইভাবে প্রধানের রুমে ঢুকে মারধর করা হচ্ছে, এবং শুধু তাই নয়, তাকে বের করে নিয়ে যেয়ে তারপরও মারধর করা হচ্ছে। এখনও পর্যন্ত এই পিঙ্কি দোলই চিকিৎসাধীন রয়েছেন চন্দ্রকোনায়। এখন পুরো বিষয়টি দেখার যে পুলিশ প্রশাসনের অভিযোগ দায়ের হয়েছে, পুলিশ কি ব্যবস্থা নেয়, যারা দোষী রয়েছেন, যারা এসে মারধর করেছে, সিসি ক্যামেরায় সেই ছবি ধরা পড়েছে, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয় পুলিশ, সেই দিকেই নজর থাকবে। সঙ্গে থাকো সুকান্ত, আমরা একবার শুনবো বিধায়ক কি বলছেন। তিনি বলছেন যে এই ধরনের ঘটনা কখনোই কাম্য নয়, দোষীরা শাস্তি পাবে। শুনুন। ঘটনা একটা ঘটেছে চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের বান্দিপুর 1 গ্রাম পঞ্চায়েতের প্রধানের উপর আক্রমণ হয়েছে, তাকে হেনস্থা করা হয়েছে, তাকে মারধর করা হয়েছে। আমি প্রধানকে এবং পঞ্চায়েত মেম্বারদেরকে বলেছি পুলিশের কাছে অভিযোগ জানাতে। আমি পুলিশের সাথেও কথা বলেছি। দোষী যে বা যারা এই ঘটনা ঘটিয়েছে তারা যেন শাস্তি পায়। শুধু এই ঘটনাই নয়, পঞ্চায়েত প্রধানকে বিক্ষোভের মুখে পড়তে হয়েছে রায়গঞ্জেও। সেখানে পঞ্চায়েত প্রধানকে ঘিরে রীতিমতো বিক্ষোভ দেখানো হলো, হেনস্থা করা হলো। দেখুন সেই ছবি। কিন্তু
কেন এইভাবে হেনস্থার শিকার হলেন পঞ্চায়েত প্রধান? আসুন মুক্তার থেকে জানবো, আমাদের প্রতিনিধি রয়েছেন সঙ্গে। মুক্তা, কি কারণে এভাবে বিক্ষোভ দেখানো হলো, এভাবে হেনস্থা করা হলো পঞ্চায়েত প্রধানকে? মিমি, রায়গঞ্জ ব্লকের 11 নম্বর বিঘ্রে গ্রাম পঞ্চায়েতের একটি শ্মশান ছিল। সেখানে প্রধান পঞ্চায়েত তরফ থেকে জানানো হয়েছে বা প্রধান ওই গ্রামের প্রচার করেছে এখানে একটা ফুলের বাগান তৈরি করা হবে। সেই কারণে গ্রামবাসীরা সহমত ছিল এবং সেই সরকারি কাজ শুরু হয়েছিল, আজ তার উদ্বোধন ছিল। গতকাল রাতে গ্রামবাসীরা জানতে পারে এখানে ফুলের বাগান নয়, সেখানে ডাম্পিং গ্রাউন্ড তৈরি করা হবে, যেখানে নোংরা আবর্জনা ফেলা হবে এবং জৈব সার তৈরি করা হবে। কিন্তু গ্রামবাসীদের বক্তব্য যে আমরা শ্মশানে কোনো ময়লা ফেলতে দেব না, সেই কারণে কিন্তু বিক্ষোভ দেখায় এবং উদ্বোধন কাজ বন্ধ করে দেওয়া হয়। এবং সেখানে ছুটে আছে 11 নম্বর বিঘ্রে গ্রাম পঞ্চায়েতের প্রধান, এবং তিনি আসলেই কিন্তু ব্যাপক বিক্ষোভ দেখানো শুরু করে এবং প্রধানকে হেনস্থারও অভিযোগ তুলেছেন। প্রধান যখন সেখানে পৌঁছায় তাকে ধরে হেনস্থা করেছেন এবং গ্রামবাসীদের বক্তব্য তাহলে আমাদেরকে ভুল বুঝিয়ে কিন্তু এই কাজটা করিয়েছে, কিন্তু আমরা চাই না যে শ্মশানে কোনো নোংরা আবর্জনা ফেলা হোক। তারপরে রায়গঞ্জ থানায় খবর দিলে কিন্তু রায়গঞ্জ থানা বিশাল পুলিশ গিয়ে সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে যে এখানে যে 11 নম্বর বিভাগ গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে রয়েছে, কিন্তু প্রশ্ন তুলছে যে বিজেপির পক্ষ থেকে জানানো হচ্ছে যে যারা তৃণমূল, যারা শাসক দলে রয়েছে তাদের মদতেই কিন্তু এই ঘটনা ঘটেছে। যে উন্নয়ন করতে চাইছে এলাকাতে, সেই উন্নয়নে বাধা দেওয়ার চেষ্টা করছে তৃণমূল। সব মিলে কিন্তু রাজনৈতিক একটা তরজা দেখা দিয়েছে। তবে দেখা যাচ্ছে যে যারা গ্রামে যারা সেই কাজ বন্ধ করতে গিয়েছিল, দেখা যাচ্ছে হাতে লাঠি, তীর ধনুক এবং বাঁশ নিয়ে কিন্তু তারা সেই প্রতিবাদ করতে গিয়েছিল। এটাকে কেন্দ্র করে কিন্তু এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সেই এলাকাতে। তবে প্রধানের বক্তব্য যে আমি সঠিক কথা বলেছি, তারা ভুল বুঝে এখানে সেই উদ্বোধনের কাজ বন্ধ করতে এসেছে। তবে সব মিলে দেখা যাচ্ছে একটা রাজনৈতিক চাপান্তর সৃষ্টি তৈরি হয়েছে। মুক্তা, অনেক ধন্যবাদ। ওই করছে নোংরা আর বলে নোংরা ফেলাবি, তা আমরা নোংরা ফেলাতে দিব না। কেন নোংরা ফেলাতে দেবেন না কেন? এখানে শ্মশান বাড়ি আমরা নোংরা কেন ফেলাতে দিব? কি সমস্যা হবে তাতে? সমস্যা অনেক কিছু সমস্যা, দুর্গন্ধ হবে। আমরা তো জানি না যে প্রধান আমাদের পাশের বাড়ি আমাদেরকে জিজ্ঞাসা করবে কিনা যে এটাকে আমরা নোংরা ফেলাতে চাচ্ছি, জিজ্ঞাসা করতে হবে সবাইকে, গ্রামবাসীকে, এটা করতে চাই ওটা করতে, কিছু বলে নাই। গ্রামবাসীকে জানাইনি। এখন কি করবেন? আমরা কালকে আট বন্ধ করতে দিব, আর করতে দিবই না। এখানে আছে তো আমাদের স্বচ্ছ গ্রামীণ পরিষ্কার পরিচ্ছন্নের জন্য একটা মিটিং ডাকছে আর কি, ওটা উদ্বোধন হবে, তার জন্য আসছে। কি করে বলবো এখন, এরা তো গ্রামবাসী তো না করছে, গ্রামবাসীরা কি বলছে? ওরা করতে দিবে না, নোংরা টোংরা এখানে ফেলতে কেন দিবে না কিছু শুনলেন? বলছে ওদের নোংরা টোংরা এখন শ্মশান টশান আছে, তার জন্য, তাই তো বলছো তোমরা, তাই না? হ্যাঁ, ওরা ওইটাই বলছে। একটা SWM একটা প্রজেক্ট সরকারি পরিবেশটাকে দূষিত থেকে মুক্ত করার একটা পরিকল্পনা, না বুঝে খালি হট্টগন্ডগোল পাকাচ্ছে, এটাকে প্রজেক্টটাকে হতে দিবে না। আজকে উদ্বোধন ছিল, ঘরটার সম্পূর্ণ হয়ে গেছে, ওরা তো সবাই দেখেছে, মাপজোক থেকে সবাই দেখেছে। হামলা হলো, হতে চেয়েছিল, হতে পারেনি। আপনাকে তো মারধর করা হলো দেখলেন। মারতে পারেনি আমাকে, আমি দিয়েছি। সরকারি প্রকল্প আটকে দিতে পারে না। দেখি এখন কি করা যাচ্ছে, কি করতে পারছি। ওরা যদি বোঝার চেষ্টা করতো তাহলে তো এত কিছু হতোই না।